ফিরকি, ভালো আন্টি তোমাকে ছোট থেকে অনেক কষ্ট করে জীবনের সব কিছু দিয়ে বড় করে তুলেছে, তোমাকে ল পড়িয়েছে, আর এই সিচুয়েশনে তুমি যা যা আজকে শিখেছো, আজ সেইটুকু দিয়ে তোমার ভালো আন্টির ঋণ শোধ করে দেওয়ার পালা। মায়ের ঋণ আমি কোনোদিনও কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না নীলাদ্রি। তবে হ্যাঁ, এত সহজে আমি হালও ছেড়ে দেবো না। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই লড়াই আমি লড়বই। আচ্ছা ফিরকি, একটা কথা বলো তো, তোমার ঠিক কোথায় কোথায় খটকা লাগছে? খটকা তো আমার অনেক বিষয় লাগছে, বিশেষ করে না পুরনো হিসেবগুলো মেলাতে গিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি রকম? এই যেমন ধরো, বাবার জন্মদিনের দিন কাকাই কেন বলো তো আমার মায়ের ব্যাগটা নিয়ে বাইরে একটা লোকের সাথে দেখা করতে গিয়েছিল? মায়ের ব্যাগ? মানে 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 ভালো আন্টির ব্যাগ? হ্যাঁ। আর ওই লোকটা কে? কাকাই, আচ্ছা নীলাজি, তোমার মনে আছে সেদিন মা বলছিল কাকাই নিজে থেকে বাইকে করে মাকে ছাড়তে গিয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে আছে, আমার মনে আছে। আমি না এই ব্যাপারটা ভেবে খুব অবাক হয়েছিলাম। আর তাছাড়া তোমার বাড়িতে যেদিনকে পুজো হয়েছিল সেদিনকে কাকাই হঠাৎ করে এলো, আবার কাউকে কিছু না বলে হঠাৎ করে চলেও গেল। আমি না ব্যাপারটা তোমাকে বলিনি, কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে ভেবেছি, আর আমি এই ব্যাপারটা নিয়ে খুব পাজল ছিলাম, জানো তো ফিরকি। তবে আজ না একটা বড় জিনিস আমার চোখে পড়েছে, জানো? কি? আচ্ছা নীলাদ্রি, কাকাইয়ের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, আর ঠিক সেই কারণেই আমার মাকে অ্যারেস্ট করা হয়েছে। ছুরিটাই ছিল মার্ডার ওয়েপন। রাইট। কিন্তু আজ আমি কাকাইয়ের বাদিকের পাঁজরে অন্য একটা ক্ষত দেখেছি। অন্য একটা ক্ষত মানে? তুমি কি বলছো ফিরকি? ওটা ওটা কিসের ক্ষত? জানি না, আর সেই জন্যই আমাদের পোস্টমর্টম রিপোর্টটা দেখা খুব দরকার। নীলাদ্রি, বলছি যে একজন খুব ভালো লয়ারকে হায়ার করতে হবে, না হলে যে সমস্ত কাজে আমরা পিছিয়ে পড়বো। তুমি ঠিক বলছো ফিরকি, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো লয়ারের ব্যবস্থা করছি। ফিরকি, আমি জানি এই মুহূর্তে আমাদের সবার চেয়ে বেশি কষ্ট তোমার হচ্ছে। শুধু কষ্ট নয় মধুজা, জীবন এখন আমাকে এক ধর্ম সংকটের মুখে এনে ফেলেছে। আমি বুঝতে পারছি। ফিরকি, তুমি কাকিমণির কথা কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, মানে তুমি তো বুঝতেই পারছো কাকিমণি। জানি মধুজা, শুধু কাকিমণি কেন, কাকিমণির জায়গায় যে কেউ থাকলে আমাকে ঠিক এইভাবেই অপমান করত। তুমি বলো তো, আমরা কত আশা নিয়ে কাকিমণিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু যেই কারণে নিয়ে এসেছিলাম সেই কারণটা তো কিছুতেই ধরে রাখতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম আমরা। তাই এই অপমান আমাকে মেনে নিতে হবে মধুজা। যতদিন আমি আমার নিজের মা আর কাকিমণির চোখের জলের দাম দিতে পারছি, ততদিন অবধি আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। লক্ষ্মী, তোমার সাথে দুজন দেখা করতে এসছে। ফিরকি, ফিরকি, আমি জানতাম আমার ফিরকি। লক্ষ্মী রে, কি হয়ে গেল? কি হয়ে গেল? ভগবান আমাদের কপালে আর কত যন্ত্রণা লিখবে বলতো? আমরা তো কোনো দোষ করিনি, তাহলে কেন এত শাস্তি পাবো? কি হচ্ছে কি? হ্যাঁ, কান্নাকাটি করছিস কেন? আরে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। বলছি ফিরকি আসেনি না? ও তাহলে কি সবার মতো ও বিশ্বাস করতে শুরু করেছে
যে ওর মাই খুনটা করেছে। কি উল্টো পাল্টা ভাবছিস? হ্যাঁ, ওর বাড়ির যা অবস্থা, এখন ওর পক্ষে বাড়ির থেকে বেরোনো খুব কঠিন। ওর ওপর সবাই দোষারোপ করছে না, খারাপ ব্যবহার করছে। মেয়েটার কপালটাই খারাপ, ভালো করে সংসারটা অবধি শুরু করতে পারলো না, আর তার আগে আমি ওর জীবনে কেমন গোল লাগিয়ে দিলাম। ও যদি ওর আসল বাবা মায়ের কাছে থাকতো, এসব কিচ্ছু হতো না। সবাই ঠিকই বলেছিল আমার জীবনের কালো ছায়া ওর জীবনটাকে নষ্ট করে দেবে দিদি। এসব কি উল্টো পাল্টা ভাবছিস লক্ষ্মী? আচ্ছা, এত বড় একটা অঘটন ঘটেছে, প্রাইম সাসপেক্ট তুই, ফির কি তোর মেয়ে, ওর উপর একটা চাপ থাকবে না? ঠিক। আরে পার্বতী, রানী কেমন আছে? হ্যাঁ, আর ওকে কারা মেরেছে কিছু জানতে পারলি? কি করে জানবো বল, ও তো জ্ঞান এখনো আসেনি। ডাক্তার বলেছে 48 ঘন্টা নাহলে কিছুই বলতে পারবে না। আচ্ছা পার্বতী, খালি কান্নাকাটি করছিস কেন বলতো? আমাদের সামনে আপসেট হওয়ার জন্য হাজার একটা কারণ রয়েছে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। আমার যতদূর মনে হয় কালকে লক্ষ্মীকে কোর্টে প্রডিউস করবে। আমাদের সবচেয়ে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্মীর নিজের হয়ে কমপ্লেনটা করা, বুঝেছিস? শোনো, কখন ফিরবে? ফিরবো না। শান্তি তো তোমাদের? বোন, তোমাকে দেখে আমি কি বলবো বুঝতেই পারছি না। তোমাকে দেখে আমার চোখের জল থামছেই না গো। এত বড় ক্ষতি যেন চরম শত্রুরও না হয়। তোমার মতো ভালো মানুষদের যে এরকম ক্ষতি করলো, তুমি দেখো ভগবানও তাদের ক্ষমা করবেন না। ভগবান কি করবে না করবে আমি জানি না রমাদি, কিন্তু আমি ওদের ক্ষমা করব না। কিন্তু সব থেকে দুঃখের বিষয়টা কি বলতো, এত কিছু হয়ে যাওয়ার পরেও ফিরকি কিন্তু এতটুকু অনুতপ্ত নয়, বরং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে নিজের মায়ের পিঠটাই বাঁচানো যায়। অবাক হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, মানছি যে ওর মা, কিন্তু সেই মাই তো তোরই নিজের খুশ শ্বশুরকে খুন করে মেরেছে। সেই কথাটা তুই একবার ভাববি না? তাও যদি বুঝতাম নিজের মা। করুক, হাজার চেষ্টা করুক, কিন্তু পারবে না রমাদি, পারবে না। ওর মাকে শাস্তি পেতেই হবে। আসলে কি বলতো, ইউ ভেরি সফট হার্টেড। তুমি খুব ভালো মানুষ তো, খুব সরল মন তোমার, কিন্তু খেয়াল রেখো তরিতা, ফিরকির ভালো মানুষিতে তুমি যেন আবার গলে যেও না। ভুলে যেও না যে যে মারা গেছে সে তোমার স্বামী। এই কথা কেন বলছো রমাদি? কারণ আমি শিওর ফিরকি আলাদা করে তোমার সাথে কথা বলতে আসবে, যাতে তোমাকে নিজের দলে রাখতে পারে, আর তাহলে ওর মাকে বাঁচাতে পারবে। বুঝেছ? আসুক, তারপর আমিও দেখছি। দেখো তরিতা, না বোঝাতে পারলেই ভালো।
বাট চেষ্টা তো ও করবেই। আর স্পেশালি যখন ও জানতে পারবে যে আমরা ওকে কোনো রকম সাহায্য করছি না, তখন এটা তুমি শিওর থাকো যে ও তলে তলে লোক ফিট করার ট্রাই করবে। ইন দ্যাট কেস সত্যি যদি তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে ফিরকিকে প্রত্যেকটা পদক্ষেপে তোমাকেই আটকাতে হবে। আমাকে যা করতে হয় আমি করব রমাদি। লক্ষ্মীকে আমি ফাঁসি কাটে চলতে দেখতে চাই। এটাই তো চাই। লাভলি। তাহলে সবার আগে যেটা তোমাকে করতে হবে তরিতা, সেটা হলো যে আজকে বাড়িতে পুলিশ আসবে, ইনভেস্টিগেশন হবে। তরিতা, সেদিন লক্ষ্মী রুদ্রকে যা যা বলেছিল, যেভাবে থ্রেট দিয়েছিল, সেই সমস্ত কথা তোমাকে পুলিশের সামনে বলতে হবে। পারবে? পারবো। আমাকে পারতেই হবে। দেখুন ম্যাডাম, আমি জানি আপনার এই অবস্থায় আপনাকে প্রশ্ন করে বিরক্ত করাটা অনৈতিক, কিন্তু আমাদের তো হাত পা বাঁধা। ডিউটি ইজ ডিউটি। আপনি প্রশ্ন করুন অফিসার। আমি চাই খুনি যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পাক। ম্যাডাম, আপনি তো জানেন লক্ষ্মী নামের ওই বিহন্নলাই আপনার স্বামীকে খুন করেছে বলে পুলিশ সন্দেহ করছে। এখনো অবধি যা প্রমাণ পাওয়া গেছে সবই ওনার বিরুদ্ধে। আচ্ছা, এই ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? আমি দায়িত্ব নিয়ে বলছি অফিসার, এই খুন রাগের মাথায় করা কোনো কাজ নয়। ভেবে চিন্তে সুপরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। আচ্ছা, আপনি এতটা শিওর হলেন কিভাবে? কারণ আছে অফিসার। কিছুদিন আগেই আমার স্বামী রুদ্র লক্ষ্মীদের দলের লোকেদের কিছু একটা বলেছিল মাথা গরম করে, আর তারপরেই লক্ষ্মী আমার স্বামীকে খুন করার হুমকি দেয়। সে কি? এই ঘটনা তো আমরা জানি না। হ্যাঁ অফিসার, আর শুধু তাই নয়, ফিরকিও নানা সময়ে নানা কারণে আমার স্বামীকে অপমান করেছে। একটা হিজড়ের মেয়ের সঙ্গে নিজের ভাইপোর বিয়েটা রুদ্র মেনে নিতে পারেনি, আর সেই জন্যেই ফিরকি সব সময় চেষ্টা করত রুদ্রকে হিউমিলিয়েট করার। এমনকি আমার চোখের সামনেও রুদ্রর ইমেজটা নষ্ট করার চেষ্টা করেছিল ওরা। এসব কি বলছো তরিতা? আমার কি মনে হয় জানেন তো, রুদ্র লক্ষ্মীদের এই ড্রাগ পাচারের ব্যাপারে কিছু একটা জেনে গিয়েছিল। সেই জন্যই চক্রান্ত করে ওরা আমার স্বামীকে খুন করলো। রুদ্রবাবু এ ব্যাপারে আর কিছু আপনাকে বলেছিলেন? হ্যাঁ বলেছিল। কি বলেছিলেন শুনি? আমার সঠিক মনে পড়ছে না, কিন্তু রুদ্র লক্ষ্মীদের কিছু একটা পাচার করতে দেখে ফেলেছিল। এমনিতেও একজন ড্রাগ পাচারকারীর সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল, সেটা তো আপনারা সবাই জানেন। কি নাম? কার সাথে? পীযূষ সান্যাল। কেন মিথ্যে বলছো ছোট বৌদি? ও তো নির্দোষ
ছিল। জানি না কোন ষড়যন্ত্রের সাজা ও এখনো ভোগ করছে। মানুষটার অর্ধেক জীবন তো জেলেই চলে গেল। ইনি কে? আমি এই বাড়ির ছোট মেয়ে, বিদিশা সিনহা রায়। কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই, উল্টো পাল্টা কথা বলে। না ঠাম্মি, তুমি সব কি বলছো? ছোট পিমনি এখন সম্পূর্ণভাবে সুস্থ। ও আমার মেয়ে, তুমি কি ওকে আমার থেকে বেশি জানো? আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে ঝামেলাটা না হয় একটু পরে করবেন। আপাতত আমি রুদ্রবাবু স্ত্রীর বয়ান নিতে এসেছি, ওনাকেই কথাটা বলতে দিন। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি শুনেছি ফিরকিদের ছোটবেলা থেকেই পীযূষের সঙ্গে খুব দরম মরম ছিল। আর এই পীযূষ ফিরকির মাকে দিদি বলে ডাকতো, যে কিনা মাদকদ্রব্য পাচারের জন্য এখনো যাবজ্জীবন শাস্তি ভোগ করছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন অফিসার, ভাইয়ের ছেড়ে যাওয়া ব্যবসাটা পাতানো দিদি আর তার সাগরেতনা মিলে চালাচ্ছে। বাহ তরিতা, তুমি তো ফাটিয়ে দিচ্ছ। এতটাও এক্সপেক্ট করিনি। সাকরেত মানে আপনি কি লক্ষ্মী ছাড়া অন্য কাউকেও সন্দেহ করছেন? দেখুন, এই এত বড় একটা কাজ লক্ষ্মীর একার পক্ষে তো করা সম্ভব নয়। ব্যবসা বলুন আর এই খুন বলুন, সব কিছুতেই ফিরকি জড়িত আছে। তাই ফিরকিকেও আমি সন্দেহের তালিকা থেকে বাদ রাখতে পারছি না অফিসার। মিথ্যে বলছিস? মিথ্যে বলছিস কেন তরিতা? কষ্ট, রাগ, ঘেন্না, শোক সবটা, কিন্তু মিথ্যেটা নয়। সত্যি মিথ্যে হতে বা মিথ্যে সত্যি হতে পারে না কোনো কারণে। কেন? কি লাভ? লাভ ক্ষতির হিসেবে তো সব থেকে পিছিয়ে আমিই পড়লাম দিদি। আমি এতদিন তোমাদের সব কথা শুনে চলেছি, চুপ করে থেকেছি। আজ আমাকে বলতে দাও, আমি আমার স্বামী হারিয়েছি দিদি। যার যায় সেই বোঝে। তরিতা, আমি বুঝি। আপনি চুপ করুন তো ম্যাডাম। এইসব ইমোশনাল কথা বলে আপনি ওনাকে বয়ান পাল্টাতে বাধ্য করতে পারেন না। আর আপনি যদি কন্টিনিউ এটা করতে থাকেন তাহলে কিন্তু আপনার এগেনস্টও স্টেপ নিতে বাধ্য। আমার যা জানার জানা হয়ে গেছে, আবার প্রয়োজন হলে যোগাযোগ করব। এখন আসি, ধন্যবাদ। তুই এখানে দাঁড়িয়ে ভেবা করে কাঁদছিস কেন? খুব ডানা গজিয়েছিল না তোর? খুব উড়ে বেড়াচ্ছিলি, বুঝতে পেরেছিস? কার সাথে প্রেম করেছিলি বুঝতে পেরেছিস? যাও পড়ে যা, নিজের ঘরে যা, যা। তোর এত বড় ক্ষতির পরিমাণ মাপবো এমন ক্ষমতা আমার কেন? পৃথিবীতে কারো নেই। কিন্তু তার মানে এটা নয় যে তোর ভুলগুলো জাস্টিফাইড হয়ে যায়। যেটা করলি সেটা ভুল। ছেড়ে দাও মা, যে চাই মিথ্যে বলুক না কেন, মিথ্যে দিয়ে কখনোই সত্যিটাকে ঢেকে দেওয়া যায় না। ফিরকি, চলো, আমাদের এই মুহূর্তে ভালো আন্টির কাছে যাওয়াটা উচিত। দাঁড়াও নীলাদ্রি, ফিরকি যদি আজকের পর থেকে ওর মায়ের সঙ্গে দেখা করে, যোগাযোগ রাখে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা যদি সেটাই চাও তাহলে যাও।
আমি ভেবে নেব এই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নেই। কাকিমণি, তুমি এরম কেন করছো? ফিরকি নিজের মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারবে না? না পারবে না কেন দাদু ভাই? এখনো বুঝতে পারছো না আমরা বারবার ভুল করছি, আর সেই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে। তোমরা সবাই ভুলে গেছো? হ্যাঁ, সবাই ভুলে গেছো? বড় খোকা সেই প্রথম দিনেই বলেছিল যে পিরকি যদি ওই হিজড়াগুলোর সঙ্গে সম্পর্ক রাখে তাহলে যেন এই বাড়িতেও আর না আসে। ওই মেয়েটা চলে বলে বড় খোকার মাথাটাকে খেয়েছে, খেয়ে সেই ওর মায়ের কাছে যাতায়াত করেছে, সব কিছু করেছে। বড় খোকা সব ভুলে গিয়ে ওই হিজড়েগুলোকে এই বাড়িতে অতিথির আসন দিয়েছে। আমি সবাইকে একটা কথা বলে রাখছি, সকলকে আমি একটা কথা বলে রাখছি, আমার ছোট খোকাকে যারা খুন করেছে তাদের সঙ্গে যদি কেউ কোনো সম্পর্ক রাখে আমি কিন্তু ছেড়ে দেবো না, আমি কিছুতেই ছেড়ে দেবো না।